গৌতম বুদ্ধ প্রায়ই তার শিষ্যদের একটা কথা বলতেন যে পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি হলো আমাদের জীব, আর পৃথিবীর সব থেকে ভয়ানক অস্ত্র হলো আমাদের শব্দ, যা কোনো রকমের রক্তপাত না ঘটিয়েও মানুষকে ভিতরে ভিতরে মেরে ফেলতে পারে। আমাদের বলা শব্দ আমাদের শক্তি, কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে যদি আমরা এটা না জানি যে আমাদের কখন, কোথায় আর কতটা বলতে হবে। যদি আমরা সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যের সাথে সঠিক কথা বলতে পারি তাহলে তা আমাদের সফল করে তোলে, কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যের সাথে সঠিক কথা না বলতে পারি তাহলে তা আমাদের জীবনকে নরকের থেকেও খারাপ করে তোলে। তাই আজ আমি আপনাদের নীরবতা বা চুপ থাকার সম্বন্ধে একটি কাহিনী শোনাতে চলেছি। এই কাহিনীটি আপনার সমস্ত জীবন বদলে দিতে পারে, আর এই কাহিনীটি আপনাকে চুপ থাকার শক্তি সম্বন্ধে পরিচয় করাতে চলেছে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাপানে এক খুবই বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ছিল, যার নাম ছিল রিজাই। রিজাই এই দুনিয়ার চিৎকার চেঁচামেচি থেকে দূরে জঙ্গলের পাশে একাই থাকত। রিজাই একজন ধ্যানী আর জ্ঞানী ব্যক্তি ছিল, তাই সে জাপানে খুব প্রসিদ্ধ ছিল। একদিন এক রাজকুমার রিজাইয়ের কাছে আসে আর বলে, হে মহাত্মা, আমি সবসময় ক্লান্ত, হতাশ আর বিচলিত থাকি। আমার মন খুবই অস্থির থাকে। যদিও আমার কাছে সব কিছু আছে, ধন সম্পদ, খ্যাতি, সুখ সুবিধা, যা প্রত্যেক ব্যক্তি পেতে চায় বা পাওয়ার ইচ্ছা রাখে, তা সত্ত্বেও আমার ভিতরে এত অশান্তি আর এত চিন্তা কেন? রিজাই তখন বলে, এই প্রশ্নের উত্তর তুমি জানো, কিন্তু তুমি কখনো সেটা খোঁজার চেষ্টা করনি। তারপর রিজাই বলে, আমি একটি পরীক্ষা করতে চাই, তুমি কি তা করবে? এই পরীক্ষার পর তোমার জীবনে কোনো চিন্তা, কোনো অশান্তি থাকবে না। এই কথা শুনে রাজকুমার একটু আশ্চর্য হয়ে ওঠে আর বলে, বলুন আমায় কি করতে হবে? আমি মনের শান্তির জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। ভিক্ষু রিজাই একদম শান্ত স্বরে বলেন, আগামী 10 দিন তুমি আমার কাছে এই আশ্রমে থাকবে আর একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। আর এই 10 দিন তুমি একান্তে চুপচাপ সময় কাটাবে, যতটা পারবে কম কথা বলার চেষ্টা করবে। রাজকুমার ভিক্ষু রিজাইয়ের কথা মেনে নিল। প্রথম দিন রাজকুমার অনুভব করে তার মন সাধারণের তুলনায় একটু বেশি অস্থির বা বিচলিত রয়েছে। তার মনে নানা রকমের প্রশ্ন উৎপন্ন হতে শুরু করেছে। সে সাধারণ মানুষের মতো স্থির থাকতে পারছিল না। তার সব কিছু অস্বস্তিকর লাগছিল। সে কথা বলার জন্য ছটফট করছিল, কিন্তু তাও সে চুপচাপ বসে রইল। তার মুখ থেকে একটা শব্দও বেরোলো না। সে সারাদিন চুপ করে বসে রইল। তারপর সন্ধে হতে হতে সে ভিতরে ভিতরে কিছুটা শান্তি অনুভব করতে লাগলো। এই অনুভবটা তার কাছে অবাক লাগছিল। সে নিজেকে জিজ্ঞাসা করছিল, সে ভিতরে ভিতরে খুশি কেন অনুভব করছিল? তার মনের চিন্তা ও অস্থিরতা ক্রমশ কমে কেন যাচ্ছিল? পরের দিন রাজকুমার একান্তে বসে বসে এই প্রকৃতিকে দেখছিল। সে গাছপালা, ফুল, আকাশে উড়তে থাকা পাখির দিকে তাকিয়েছিল। এই প্রথমবার সে অনুভব করছিল তার আশেপাশের প্রকৃতি কত সুন্দর, কত অদ্ভুত। সে সারাদিন কেবল এই প্রকৃতির সৌন্দর্যকে দেখতে থাকে আর তার শান্তিকে অনুভব করতে থাকে। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল, আর এখন তার মনের সমস্ত অস্থিরতা, চিন্তা সব যেন উধাও হয়ে গিয়েছিল। 8ম দিন সকালবেলায় রাজকুমার এরকমই একান্তে বসেছিল। দেখতে দেখতে রাজকুমারের চোখ নিজে নিজেই বন্ধ হয়ে গেল, আর রাজকুমার গভীর ধ্যানে প্রবেশ করল। সে সারাদিন এইভাবে চোখ বন্ধ করে বসে রইল, আর ধীরে ধীরে গভীর ধ্যানে ডুবে যেতে লাগলো। না কোনো শব্দ, না কোনো চিন্তা। রাজকুমার ভিতর থেকে এক অসীম শান্তি ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। রাজকুমার বাকি 2 দিনও এইভাবে ধ্যান করে পার করল। তারপর 11 দিনে সে রিজাইয়ের সামনে গেল আর তাকে প্রণাম করে বলল, প্রিয় ভিক্ষু, আমি উত্তর পেয়ে গেছি যে কেন আমার মনে এত অস্থিরতা ও চিন্তা ছিল। আমি বুঝতে পেরেছি কেন আমার মন এত চঞ্চল ও বিচলিত ছিল। রিজাই তখন মৃদু হেসে বলে, বলো পুত্র, তুমি কি উত্তর খুঁজে পেলে? রাজকুমার তখন বলে, আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলতাম। আমি যাত্রার ওপর নিজের শব্দ ও এনার্জি খরচ করতাম। আমি সারাদিন সবার সাথে ফালতু কথা বলতাম, আর পরে সেই নিয়ে একা একা চিন্তা করতাম। বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তাই করতাম।
এইভাবে আমি আমার সময় বরবাদ করতাম। অত্যধিক কথা বলা আর নেগেটিভ চিন্তা করার ফলে আমার মন অস্থির হয়ে উঠেছিল, যার ফলে আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমি প্রায় সব কিছুতেই ব্যর্থ হয়ে পড়ছিলাম। আর এই রকম একটানা ব্যর্থতা পাওয়ার পর আমি আরও বেশি হতাশ ও খিটখিটে হয়ে পড়তাম। এইভাবে আমার জীবন নষ্ট হতে বসেছিল। কিন্তু এই 10 দিন আমার কাছে সম্পূর্ণ আলাদা ছিল। এখন আমার মনে হচ্ছে আমি এই জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারছি। এর আগে আমি ভুলভাবে জীবনযাপন করছিলাম। আমি এটাও জানলাম যে আমাদের আলাদা করে ধ্যান করার দরকার নেই। যদি আমাদের মন শান্ত ও স্থির থাকে আর আমরা যদি ভিতর ও বাইরে থেকে নীরব থাকতে পারি, তাহলে ধ্যান নিজে নিজেই শুরু হয়ে যায়। এই কিছুদিন ধ্যান করে আমি প্রথম যা শিখেছি তা হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে জানা, নিজেকে বোঝা। এই কথা শুনে রিজাই বলে, কেবল তুমি একা নও। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রয়োজনের থেকে বেশি কথা বলে। আজও মানুষ বেশিরভাগ সময় অপরকে ছোট করার জন্য কথা বলে। কিছু মানুষ না চাইতেই কথা বলে আর নিজের জীবন বরবাদ করে ফেলে। তারপর রিজাই রাজকুমারকে চুপ থাকার গুরুত্ব বোঝানোর জন্য বলেন, একবার গৌতম বুদ্ধকে তার এক শিষ্য জিজ্ঞাসা করেন, আপনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন কেন? গৌতম বুদ্ধ তখন বলেন, চুপচাপ থেকে আমি আমার ভিতরের অনন্ত শান্তিকে অনুভব করি। নিজের ভিতরে প্রবেশ করার প্রথম সিঁড়ি হলো নীরব বা চুপ থাকা। চুপ না থাকলে নিজেকে জানা অসম্ভব। নিজেকে জানতে ও বুঝতে হলে নীরব থাকাটা একান্ত প্রয়োজন। ততটাই বলো যতটা প্রয়োজন। যেটা না বললেও চলে যাবে সেটা ছেড়ে দাও, সেটা বলো না। তুমি দেখবে যে তোমার জীবনের 90% সমস্যা নিজে নিজেই দূর হয়ে গেছে। না বললে কোনো সমস্যা নেই, কথা বললেই সমস্যা তৈরি হয়। দুনিয়ার 90% সমস্যা ঠিক হয়ে যাবে যদি মানুষ একটু চুপ করে থাকে। সংসারের অশান্তি দূর হয়ে যাবে যদি মানুষ একটু চুপ করে থাকে। একে অপরের সম্পর্ক ঠিক হয়ে যাবে যদি মানুষ একটু চুপ করে থাকে। সমস্ত সমস্যার সৃষ্টি হয় আমাদের এই অতিরিক্ত কথা বলার জন্য, প্রয়োজনের বাইরে কথা বলার জন্য, ফালতু বিষয়ে কথা বলার জন্য। তাই চুপ থাকতে শেখো। যখন আমরা নীরব থাকি, চুপ করে থাকি, তখন আমরা ভিড়ের মাঝে থেকেও একা থাকতে শিখে যাই। যে নীরব থাকতে শিখে যায় সে নিজের ভিতরেই সাঁতার কাটতে থাকে। একা মানুষ সর্বদা শান্ত থাকে। অন্যের উপস্থিতি আমাদের ভিতরে অস্থিরতা উৎপন্ন করে। তাই চুপ থাকতে শিখো, একাকিত্বের শক্তিকে বোঝো, একাকিত্বতে হারিয়ে যাও। তোমার সমস্ত শক্তিকে ব্যবহার করো নিজেকে জানতে। যখন তুমি অস্থির হয়ে পড়বে তখন চোখ বন্ধ করে একান্তে বসে পড়ো আর নিজের মধ্যে হারিয়ে যাও। সেখানেই খুঁজে পাবে ফ্রেশনেস বা সতেজতা, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার জীবনের উৎস। সেটা অন্য কারোর ভিতরে নয়, সেটা কেবল তোমার ভিতরেই আছে। তোমার জীবনের শিকড় তোমার ভিতরে আছে। আর কে তোমাকে তোমার ভিতরে নিয়ে যাবে? কেউ নয়। তোমাকে নিজেই নিজের ভিতরে পৌঁছাতে হবে। এই জন্য নিজের ভিতরে যাও। সেখানেই শান্তির উৎস রয়েছে, সেখানেই আনন্দের স্রোত রয়েছে, সেখানেই জন্ম আর সেখানেই মৃত্যু। সেখানেই সূর্য উদয় হয়েছে, সেখানেই অস্ত যাবে। তাই নিজের ভিতরে যাও, সেখানে সাঁতার কাটো, সেখানে ডুবে এসো। যখনই তুমি নিজের ভিতরে ডুবে আসবে তখনই তুমি সতেজ হয়ে ফিরবে। জীবনে নতুন সম্পদ পাবে, নতুন শক্তির সৃষ্টি হবে। তোমার ক্লান্তি, তোমার হতাশা, তোমার দুঃখ সব দূর হয়ে যাবে। যেমন আমরা স্নান করে ফিরলে শরীর শীতল হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, তেমনি যখন আমরা আমাদের অন্তরে স্নান করে ফিরে আসি তখন আমাদের সমস্ত অস্তিত্ব, সমস্ত ব্যক্তিত্ব শান্ত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে। যখন তুমি অভ্যন্তরীণ নীরবতার সেই শিখরে পৌঁছাবে তখন তুমি দেখবে কথা বলা সত্ত্বেও তোমার মন অস্থির হবে না। তুমি কথা বললেও নিজের থেকে পৃথক হবে না। তুমি শব্দের ব্যবহার করলেও তা তোমার নীরবতাকে ভাঙতে পারবে না। তখন নীরবতার এক অন্তধারা তোমার ভিতরে বইতে শুরু করবে। যখন তুমি একান্তে নীরবে নিজের ভিতরে প্রবেশ করবে তখন তোমার কথা বাণী হয়ে উঠবে, মধুর হয়ে উঠবে। তুমি বললে তা অন্যদেরকেও শান্ত করে তুলবে, শীতল করে তুলবে। যখনই তুমি ভিতর থেকে নীরব হয়ে যাবে তখনই তোমার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হতে শুরু করবে, যার ফলে তুমি নিজেকে শক্তিশালী অনুভব করবে। তুমি এই সমাজের উপর নির্ভরশীল থাকবে না। তোমার জীবনে একটা আনন্দ আসবে,
তোমার চেহারায় একটা হালকা হাসি আসবে, চোখ জলে ভরে উঠবে, আর তুমি অনন্ত শান্তির সাগরে হারিয়ে যাবে। এই বলে ভিক্ষু রিজাই নিজের কথা শেষ করলেন আর নীরব হয়ে গেলেন। এদিকে রাজকুমারও এই জ্ঞানের জন্য তাকে ধন্যবাদ দিয়ে নিজের রাজমহলে ফিরে এলো। বন্ধু, আপনিও নিশ্চয়ই অনুভব করেছেন যে মাত্রা অতিরিক্ত কথা বললে আমাদের মস্তিষ্ক অস্থির হয়ে ওঠে, যার ফলে আমরা মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, সাথে সাথে আমাদের মনোযোগও হারিয়ে ফেলি। যারা বেশি কথা বলে তারা কোনো কাজে নিজের মনোযোগ দিতে পারে না, তারা কোনো লক্ষ্যের জন্য একাগ্রতার সাথে চেষ্টা করতে পারে না। আর আমরা যদি একাগ্র না থাকি তাহলে আমাদের জীবনের সত্যটাকে বুঝতে পারবো না, আর না আমরা ইচ্ছামতো সফলতা অর্জন করতে পারবো। এছাড়া আপনি দেখে থাকবেন যারা বেশি কথা বলে তারা প্রায়ই সবার সামনে ঠাট্টার পাত্র হয়ে ওঠে, আর যারা কম কথা বলে, যারা চুপচাপ নিজের কাজ করে যায়, মানুষও তাদের সম্মান করে, মানুষ তাদের বিশ্বাস করে, তাদের কথা শোনে। যারা প্রয়োজনের থেকে বেশি কথা বলে তাদের মস্তিষ্ক অস্থির থাকে, আর একজন অস্থির বা বিচলিত মানুষ জীবনে কিছুই করতে পারে না, কারণ তারা নিজের কাজে ফোকাস করতে পারে না। যে ব্যক্তি এটা জানে যে কখন, কোথায় আর কতটা বলতে হবে, সে সত্যিই খুব বুদ্ধিমান মানুষ। আর এরকম মানুষ যেখানে যায় সেখানে সবাই তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে, তারা যেটা করে সেটাতেই সফল হয়ে ওঠে। আমরা যদি কোনো মহান আর সফল মানুষের ব্যক্তিত্বকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে তারা কম কথা বলে, তারা কম কথার মধ্যে নিজের বক্তব্য শেষ করে, তারা কোনো কিছু বলার আগে ভালো করে ভেবেচিন্তে দেখে তারপর বলে। কিন্তু যারা বেশি কথা বলে তারা বেশিরভাগ সময় মিথ্যা বলে, অন্যের নিন্দা করে, ফালতু বিষয়ে তর্ক বিতর্ক করে। তাই সবাই তাদের পছন্দ করে না, বরং সবাই তাদের অ্যাভয়েড করতে থাকে। আমাদের উপনিষদে বলা আছে যে আমাদের শব্দই হলো বাস্তবিক ব্রহ্মশক্তি। নীরবতা বা চুপ থাকলে আমাদের মধ্যে ধৈর্য আসে, আর ধৈর্য থেকে ধ্যান আসে, ধ্যান থেকে আমরা জীবনের প্রতি সচেতন হয়ে উঠি। কিন্তু আমরা যদি সেখানে বেশি কথা বলি তাহলে আমাদের নীরবতা ভেঙে যায়, যা আমাদের মনের শান্তি অবধি পৌঁছানোর প্রথম সিঁড়ি। তাই বন্ধু, চলুন আজ থেকে আমরাও নীরবতার অভ্যাস করি। আজ থেকে আমরা সেটাই বলবো যেটার প্রয়োজন হবে। আজ থেকে আমরা চেষ্টা করব রোজ আধ ঘন্টা একান্তে সময় কাটানোর, যা আমাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। বন্ধু, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।